ওই গুরু ছিঁড়েছিল টি শার্ট পায়জামা সেলাই করে দিলি, 40 টাকা দিয়ে কিনেছিলাম ডাব, সেটা তুই কেড়ে খেয়ে নিলি। কিটি, মানলাম আমি গাধা, কিন্তু তুমি খান্না বাবুর সঙ্গে টাইম কি করে স্পেন্ড করো? তোমার তো ঘরে কিছু আছে, তাই না? তাই তো। ওই গুরু চেঁচামেচি করলে মাসি করে খিট খিট খিট। ইউকে যাচ্ছে কেটি, আর ওর কাছে আছে কিছু এক্সট্রা টিকিট। চমৎকার চমৎকার চমৎকার, এতদিন পর ঘোরার সুযোগ পাচ্ছি। আমার পাকা লোহার না হওয়া সত্ত্বেও তাতে জং ধরে গিয়েছিল। তাহলে এখন খেয়ে দিয়ে চলো ইউকে। কোনো প্রশ্ন? হ্যাঁ, প্রথমে চলো মলে গিয়ে ট্রিপের জন্য শপিং করা যাক। কেমন লাগছে আমায়? আমাদেরকে চমকে গেলি তো? আমি এমনিতেও হ্যান্ডসাম। থ্যাংক গড ফর গিভিং মি দিস কোয়ালিটি অফ ফার। স্টাইল চেঞ্জ করতে গিয়েছিল, জেন্ডার নয়। নিজেকে দেখ। এসব নিশ্চয়ই সানি করেছে, এক্ষুনি ওকে দেখাচ্ছি মজা। কি লাগছে সানি? তোর পিকচারে ভিডিও। এটা তো ভুল হেয়ার স্টাইল। এই ফটোটা এখানে কে রাখলো? ওয়ে, আমার চুল স্ট্রেট করে স্টাইলিশ করে দে।
এসো আমার ছবি তোলো না। ওয়ে এটাই লাস্ট পিস। সেই জন্যই তো আমরা নিচ্ছি, তোকে দেব না। এই ফেং শুই স্টাইলে মার খাবি, কোনো প্রশ্ন? এই 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 চমৎকার চমৎকার চমৎকার। তোরা তিনজন বিশ্রাম নিতে নিতে ক্লান্ত হয়ে যাস না। চল লুকোচুরি খেলা যাক। আমি লুকোবো আর তোরা আমাকে খুঁজবি। না, আমি লুকোবো, তোরা আমাকে খুঁজবি। তুই লুকোবি? তাহলে হতে পারে যে তোকে 2-3 সপ্তাহ খুঁজবই না, কোনো কাজে লাগিস না তুই। কোনো প্রশ্ন? আমি সবার আগে লুকোবো, তোরা আমাকে খুঁজবি। আমি পপাটকে সবার আগে খুঁজবো। 1 2 3 আরে ভাই, পোপট কোথায় লুকিয়েছে বলতো? কোথাও খুঁজেই পাচ্ছি না। এখানে আমরা ওকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেলাম, আর ও কোথাও মজা করছে হয়তো। এই কাপড়গুলো এখানে কি করছে? এদের তো ওয়াশিং মেশিনে থাকা উচিত। আরে ভাই, এই পোপট তো খুব ভয়ঙ্কর ভাবে লুকিয়ে পড়েছে, ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার তো টেনশন হচ্ছে, ও হারিয়ে যায়নি তো? হাই পোপট। এই হাইড এন্ড সিক কখন হাইড এন্ড সাউটে বদলে গেল বোঝাই গেল না। আরে ভাই, পোপটের তো খুব চোট লেগেছে। হানি, একটা ট্যাবলেট খাই দে পোপটকে। এটা কি করলি হানি? পোপটকে ট্যাবলেট খাওয়াচ্ছি, হাই স্পিড ওয়ালা খাইয়েছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আহ, আহ, আহ। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আমার 5 দিন ধরে খুব জ্বর হয়েছে। এদিকে এসো। যদি 5 দিন থেকে জ্বর হয়ে থাকে তাহলে আগে কেন আসোনি? বাড়ির হিটারটা খারাপ হয়ে গেছিল, তাই গোটা বাড়ি মিলে আমাকেই হিটার হিসেবে ইউজ করছিল। ঠিক হয়ে গেছে, তাই আজকে আমি এলাম ওষুধ নিতে। এদিকে এসো, এই জড়িবুটি নাও আর ফিরে যাও। আচ্ছা দিন চুরি করেছি অনেক, এবার ধাপ্পাবাজি করার দিন। নাচ রে পাগলা, নাচ রে পাগলা, নাচ। কিন্তু বোকা বানিয়ে কি পাওয়া যাবে? ওতে রাখা টাকা পয়সা পেয়ে যাবো। এটা কিভাবে? ওই বৈদ্য ভাল্লুককে কিডন্যাপ করে আমি নকল বৈদ্য সেজে গুজে সেজে হয়ে যাব। যে কোনো জড়িবুটি বানিয়ে লোকের থেকে টাকা হাতিয়ে নেব। ইট উইল বি ফান রে পাগলা, ফান। এদিকে এসো। কি সমস্যা তোমার? কাল থেকে খুব কাঁপছি। আহ,
চমৎকার 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 বৈদ্যমশাই একটা হেভি কাউচ কিনেছে রে। এর আগে কি ওই কাউচ আউচ বলুক, তার আগে ওখান থেকে উঠে পড় পোপাট। এদিকে এসো, আমি বুঝে গেছি তোমার কি সমস্যা। এই আমি আদা, কারি পাতা, ধনে আর অশ্বগন্ধা আর একটু দুধ মিশিয়ে দিলাম। বৈদ্যমশাই চা পরে বানাবেন, আগে ওকে জড়িবুটি তো দিন। এদিকে এসো, ফিরে যাও। এটা জড়িবুটি, এই নাও, এটা খাইয়ে দিও। যদি এই ওষুধটা ঠিক না হয় তাহলে? তাহলে এইটা খাইয়ে দিও। আর যদি এতেও ঠিক না হয় তাহলে? তাহলে সবার আগে এই ওষুধটা তোমরা সবাই খাবে। এটা পজিটিভ চিন্তার ওষুধ, তোমরা সবাই খুবই নেগেটিভ। এদিকে এসো, টাকা রাখো, ফিরে যাও। এদিকে এসো। সকল শহরবাসীদের জন্য একটা খুব ভালো খবর। সবাই এখানে আমার দোকানের সামনে জড়ো হয়ে যাও। আমি এমন জড়িবুটি বানিয়েছি যেটা খেলে কেউ কখনো অসুস্থ হবে না। টাকা দাও। আনি পাগল হয়ে গেছিস নাকি রে? যদি বন্ধুই এমন হয় তাহলে কেউ কিভাবে সুস্থ হবে? কোনো প্রশ্ন? এটা নকল বৈদ্য, নকল জড়িবুটি। ওরা যেমন তেমন জড়িবুটি বানিয়ে মানুষজনদের দিয়ে টাকা লুটছে। কি আমাদের বৈদ্য ভালো লোকজনের সাথে চিটিং করছে? এক্ষুনি মজা দেখাচ্ছি ওদের। এদিকে এসো, আর কোন জড়িবুটি চাই? খুব মারধর করার পর যে যন্ত্রণা হয় না, সেটা ঠিক করা জড়িবুটি আছে? না, কে মার খেয়েছে? এক ফ্রড ভালুকের। তুমি নকল বৈদ্য, আসল ভাল্লুক বৈদ্য কোথায়? দাদা এরা তো আমাদের ধরে ফেলেছে, এবার কি করবো? এদিকে এসো, এবার পাগলা পালিয়ে যা রে, পালিয়ে যা রে, পালা। পালিয়ে যা রে। কোনো ব্যাপার না, ঘোড়া ফিরে রথের কাছেই চলে আসবে। অপেক্ষা করা যাক। তো কি রথ নিয়ে তুই বরযাত্রী যাবি নাকি রে? ভালুককে ধরতে হবে আমাদের। মনে হচ্ছে কচ্ছপের কস্টিউমে চিতা ওরা। ওই ভাল্লুকের আমাদের ওষুধ খাইয়েছিল, এই ওষুধের রিয়াকশনের কারণেই আমরা তাড়াতাড়ি দৌড়চ্ছি। শুনেছিলাম ছোটবেলায় তোমাকে একটা কচ্ছপ হারিয়ে দিয়েছিল। আরে না না, আমি তো ওটা ইচ্ছে করে হেরেছিলাম। কচ্ছপ বাবা তাড়াতাড়ি দৌড়তে পারে নাকি? আরে অনেক হয়েছে দাদা, কচ্ছপকে আর কোনোদিন ছোট বলে ভাববো না। আজকাল মার্কেটে একটু শক্তপোক্ত ভালুকে এসে গেছে।
রংচকে পোপট, প্রথমে আমি ধরেছি। কোন প্রশ্ন উত্তর মাথা খাওয়ার মেশিন। গুরুর আম পছন্দ, ওর জন্যই আম নিয়ে যাচ্ছি। আমিও তোতার আমের জন্যই নিয়ে যাচ্ছিলাম। আমি নিয়ে যাবো। আমটা আমার, আমাকে দে। আমটা আমার, কোন প্রশ্ন? হ্যাঁ ভাই পোপট, একটু প্লেট কম করে নে, তোর দ্বারা হবে না রে বন্ধু। হ্যাঁ, ঠিক বলেছে গুরু। মশা যতই উড়ুক না কেন, চিলকে টক্কর দিতে পারবে না। জন্মদাতার দিব্যি খেয়ে বলছি রে, আমাকে মশা বলছিস? তোতারাম। হ্যাঁ ভাই, আমি বললাম। গুরু হ্যাঁ বলেছে। পোপট, তুই সত্যিই মশা। তোর নিজের শক্তির ওপর খুব অহংকার হয়ে গেছে। কোন প্রশ্ন? আরে এতে প্রশ্ন করার কি আছে? গুরু তো সত্যি পাওয়ারফুল, তোকে তো ফু দিয়ে উড়িয়ে দেবে। ফু ফু। এই কিটকিট, কেন ওদের মধ্যে ঝগড়া লাগাচ্ছিস? আমি আবার কি করলাম? হ্যাঁ ভাই, আমাকে বলতে দিবি? তুমি আর কি বলবে ভাই? তুমি এত মিষ্টি করে কথা বলছো, আর এই পোপট রেগে রেগে বলছে। এই বানি ওর সঙ্গ দিচ্ছে গুরু। বানি ঠিকই বলছে। দেখলে ভাই, সবাই এক হয়ে গেছে, বন্ধু হয়ে তোমার বিরুদ্ধেই কথা বলছে। হ্যাঁ ভাই, ও তোকে বার খাইয়ে ঝাড়ে তোলে, চামচাগিরি করে, তোকে শক্তিশালী প্রমাণ করার জন্যে আমাকে দুর্বল বলছে। হ্যাঁ, তো গুরু সত্যিই তো শক্তিশালী। ওর যদি সন্দেহ থাকে তাহলে গুরুর সাথে ফাইট করে নে। আমি করতে চাই না। ভয় পেয়ে গেলি তো? আমি কাউকে ভয় পাই না। তো ফাইট করে হারা আমাকে। তোতারাম, তুই পাগল হয়ে গেছিস? তুই পোপটের সঙ্গে ফাইট করবি? হ্যাঁ, এই ফাইটটা হবে, আর কালকেই হবে। তোতারাম, তৈরি থাকিস। হ্যাঁ ভাই, এবার কি লিপস্টিক স্নো পাউডার লাগাবো? আমি তৈরি আছি। পোপট খুব ঝামেলার মধ্যে পড়ে যাবে বানি, ওকে বাঁচাতে হবে। তোতারাম, পোপট আজ লড়তে পারবে না। ও জোরদারকে প্রমিস করেছিল। হ্যাঁ, আমরা দুজনে মিলে হানিকে পায়েস বানানো শেখাবো আজকে। আমি শিখতে চাই না, তুই বানিয়ে খাইয়ে দিস। ওই মা, কিন্তু নিজের হাতে বানানো পায়েসের টেস্টটাই আলাদা। পোপট, তুই কি গাধা নাকি? জোরদার, ওকে গাধা বলিস না। গাধা আমি, পরে আমাকে গাধা বললে কনফিউশন হবে। কে আমাকে বলছিস নাকি পোপটকে? পোপট, এটা কি করছিস তুই? তুই বুঝতে পারছিস না যে কিটকিট তোদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে? কিটকিট নয়, জোরদারই ওকে গাধা বানিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধাতে চায়। তুই চুপ কর, বানি পোপট আর তোতারামের ঝগড়ার কথা বলছে। এটা সবাই বুঝতে পারছে, শুধু তোতারামই বুঝতে পারছে না। তোতারাম একটা গাধা। এবার ও গাধা হয়ে গেল। তোরা কি চাস বলতো? যদি সবাই গাধা হয়ে যায় তাহলে আমার আইডেন্টিটির কি হবে? হাই। আরে তুই চুপ থাক গাধা, তুই সব থেকে বড় গাধা। ওকে, তাহলে ঠিক আছে। তাহলে ফাইনালি গাধা আমি, সব থেকে বড় গাধা। ওয়াও। শোন পোপট, তুই মা বানালো আমের আচার। আপনাদের সবাইকে খান্নার নমস্কার। ফোকতালি 100 টাকা হয়ে গেল আলু।
আজকের ফাইটের জাজ ডক্টর ভাল্লু টোকোতালু। এদিকে এসো, এটা কবি সম্মেলন নয়, ফাইট। সিচুয়েশন একটু টাইট, কবিতা বন্ধ করো আর দুজন ফাইটারকে ডাকো। ইয়েস, তো প্রথমে আসছে হাতের কাজ করে দেয় চৌপাট, রিংয়ে আসছে ফাইটার পোপাট টোকোতালু। পোপট পোপট পোপট। রং হলো তার কাঁচা আম, পরের ফাইটার তোতারাম টোকোতালু। ইয়ে তোতারাম তোতারাম তোতারাম। হ্যাঁ ভাই, তোতারাম তোতারাম নয়, কিটকিট কিটকিট বল। ওরে বাবা, গুরু এরকম কেন? হ্যাঁ ভাই, ওর সঙ্গে লড়াইটা আমার কাছে অসম্মানের। ওর জন্য তো আমার চেলা কিটকিটি যথেষ্ট। যে হবে বেশি ফিট পোপাটের সঙ্গে লড়াই করবে আমাদের কিটকিট টোকোতালু। এই নে, এই নে, এটাও নে। আরে গুরু, গুরু বাঁচাও গুরু। খারাপ সময় কেটে গেছে, পোপট ফাইট জিতে গেছে টোকোতালু।